সুগার প্রেশার বাড়ছে চটচট করে। আসছে একটার পর একটা উপসর্গ। ওষুধ খেয়েও যেন কন্ট্রোল করা যাচ্ছে না। আপনিও কি এই দলে পড়েন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা। আশা করি সকলে ভালো আছেন। এখন ভালো থাকা বলতে আমরা কিন্তু শরীরের ভালো থাকার কথাই বুঝি। আমাদের মনও যে খারাপ থাকে সেই ব্যাপারটাকে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না। আর দীর্ঘদিন ধরে চলতে থাকা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে প্রভাব ফেলে। তার ফলে কি হয়? তার ফলে হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, নার্ভের প্রবলেম, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, ডাইজেশনের প্রবলেম এরকম বিভিন্ন ধরনের উপসর্গ আমাদের শরীরে দেখা যায়। এমনকি আমাদের ইমিউন সিস্টেম পর্যন্ত এতে এফেক্টেড হয়, আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়। তাহলে আমরা যদি শুধুমাত্র এই অসুখগুলোর জন্য ওষুধ খাই তাহলে কি এগুলো কন্ট্রোল করা যাবে? একদমই না। তার জন্য আমাদের সবার আগে মনটাকে ঠিক রাখতে হবে। তো মনটাকে ভালো রাখবো কিভাবে? আজকের এই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো তো জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এগুলো কমবে কিভাবে? তো এসবের জন্য অনেক রকমের থেরাপি, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। আমি এখানে খুব সহজ কয়েকটি পদ্ধতি বলবো। সেগুলো যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন মনটাকে অনেকটাই আপনাদের আয়ত্তে আনতে পেরেছেন, অনেকটা ভালো আছেন, ওষুধের পরিমাণও অনেকটা কমাতে হয়েছে। এখন আসি সেই পদ্ধতিগুলোর কথায়। প্রথম পদ্ধতিটি হলো সাপ্রেশন। দীর্ঘদিন ধরে কোনো খারাপ ঘটনা বা খারাপ স্মৃতি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। তো আপনি কি করবেন? সেই ঘটনাটিকে সম্পূর্ণ ভুলে গিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা করে নতুনভাবে বাঁচার চেষ্টা করুন। পুরনো স্মৃতি আঁকড়ে ধরে তো আর বেঁচে থাকা যায় না। পুরনো ঘটনাকে ভুলে গিয়ে নতুনভাবে যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে দেখবেন আপনার সেই খারাপ ঘটনাটির কথা অতটা আপনাকে কষ্ট দিচ্ছে না। দ্বিতীয় পদ্ধতি হলো অল্ট্রুইজম। এটা হলো নিঃস্বার্থভাবে কাজ করা। আপনি নিঃস্বার্থভাবে যদি কারোর জন্য কোনো কাজ করেন, কাউকে হেল্প করলেন, কোনো দুস্থ বাচ্চাকে সাহায্য করলেন, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। এখানে আপনি কোনো ছবি তুলবেন না বা তার থেকে কোনো প্রতিদান আশা করবেন না। তাহলে দেখবেন অদ্ভুত একটা ভালো লাগায় আপনার মনটা ভরে গেছে। আর এইসব খারাপ স্মৃতি বা খারাপ ঘটনা বা স্ট্রেস এগুলো আপনাকে অতটা বেশি এফেক্ট করছে না। আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ধার্মিক চিন্তা ভাবনা করা। মানে আপনি যেকোনো ধর্মেরই হন, সে আধ্যাত্মিক ভাবে যদি আপনি বাঁচেন তাহলে কিন্তু ছোটখাটো এইসব ঘটনা, পার্থিব ঘটনা আপনাকে খুব একটা বেশি নাড়া দেবে না। কারণ সমস্ত ধর্মই বলে যে এই পৃথিবী নশ্বর। এই নশ্বর পৃথিবীর কোনো ঘটনা আপনাকে তখন অতটা বেশি কষ্ট দেবে না। আরেকটি পদ্ধতি আছে অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন কি? ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সেটা হতে পারে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন। তো তার ভালো আর খারাপ মানে পজিটিভ আর নেগেটিভ দুটো দিকই আপনি আগে থাকতে ভেবে রাখলেন। ধরুন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিলেন, আপনি ইন্টারভিউ ক্র্যাক করলে আপনি কি করবেন? আর যদি সেটা নাও হয় তাহলেও বা কি করবেন? মানে একটা সেকেন্ড প্ল্যান আগে থাকতে রেডি করে রাখা। তাহলে কি হবে? যদি কোনো কারণে সেই কাজটা না হলো তাহলে আপনার অতটা বেশি দুশ্চিন্তা হবে না বা অতটা খারাপ লাগবে না। আপনি তখন সেকেন্ড প্ল্যানটা নিয়েই এগিয়ে যেতে পারবেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে হিউমার। এটা হচ্ছে সমস্ত কিছু নিয়ে মজা করা বা হাস্যরসিকতার মধ্যে আহ ছোটখাটো ব্যাপারগুলোকে উড়িয়ে দেওয়া। সেটা যদি করতে পারেন, এমনকি নিজেকে নিয়েও যদি হাসতে পারেন, তাহলে দেখবেন ছোটখাটো ঘটনা বা কারোর খারাপ কথা বা খারাপ ঘটনা এগুলো আপনাকে অত বেশি এফেক্ট করছে না। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন হলো কোনো খারাপ কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে,
আপনার মনে হচ্ছে জীবন রেখে কি হবে, বা একদমই ভালো লাগছে না, সবকিছু থেকে সরিয়ে নিয়েছেন, নিজেকে ডিপ্রেশনে চলে গেছেন, সেটা না করে আপনি যদি সেই ঘটনাটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেন, হলো না তো কি হলো, আমি আরো কিছু করতে পারি, আরো কিছু ভালো করার ক্ষমতা আছে, তাহলে দেখবেন আপনি আরো অনেক বেশি ভালো জায়গায় চলে গেছেন, ভালো কিছু করতে পেরেছেন। এই যে খারাপ লাগাটাকে আপনাকে বাঁচিয়ে রেখে ভালো কিছু যদি করেন, তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। এছাড়া আরেকটা সমস্যা আজকাল খুব দেখা যায়, বয়স্ক মানুষদের মধ্যে একাকিত্ব, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো খুব বেড়ে গেছে। কারণ অনেক মানুষই আজকাল একা থাকেন, বাড়িতে ছেলে মেয়েরা কেউ থাকে না, তারা খুব দুশ্চিন্তায় ভোগেন। তো তাদের আমি বলবো যে তারা বাইরে বেরোন, সকলের সাথে কথা বলুন, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত থাকুন, আপনাদের ভালো লাগার কোনো কাজ করুন, তাহলে দেখবেন আপনাদের এই একাকিত্ব, অ্যাংজাইটি এগুলো অনেকটা কমে গেছে। তো এই সহজ কয়েকটি পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মন অনেকটা ভালো আছে, আপনারা স্ট্রেস, টেনশন থেকে নিজেদের অনেকটা মুক্ত করতে পেরেছেন, আর ওষুধের পরিমাণটাও দেখবেন আস্তে আস্তে অনেকটা কমে আসছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।